আমার সাথে এই মুহূর্তে পেয়ে গেছি অধ্যাপিকা শ্রীমতী নন্দিনী ভৌমিক মহাশয়াকে। আজকে আমরা তাকে পেয়েছি আমাদের বৃশ্চিকের নাট্য উৎসবের মঞ্চে। আমি ম্যাডামের কাছে জানতে চাইব আমাদের নাট্য উৎসবে এসে এবং এখানে অভিনয় করে তার কেমন লাগলো। অসাধারণ অভিজ্ঞতা, কারণ কলকাতাতেও খুব মাঝে সাঝেই আমরা পূর্ণ প্রেক্ষাগৃহ পাই, বেশিরভাগ সময় দর্শক সংখ্যা বেশি সেরকম পাওয়া যায় না। তো এই নাট্যোৎসবগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি থিয়েটারের মানুষরা, যে ভর্তি অডিয়েন্স, এত দর্শক এবং তারা একেবারে মনোনিবেশ করে শুনছেন। এই সৌভাগ্য স্টেজে মঞ্চে যারা থাকেন, থিয়েটার যারা করছেন, তাদের যে কতটা ভাবা যায় না, কারণ আমাদের কাছে মঞ্চ তো মায়ের মতন, ওটাই আমাদের পুজোর জায়গা। খুব ভালো লেগেছে। আর আরেকটা প্রশ্ন করছি, সেটা যদিও নাটকের সাথে হয়তো পুরোটা সম্পর্কিত নাও হতে পারে। এটা হচ্ছে, আমরা জানি যে ম্যাডাম হচ্ছেন আমাদের বাংলার প্রথম মহিলা পুরোহিত। তো সেখানে প্রথম বলাটা উচিত নয়, কারণ আগে নিশ্চয়ই অনেকেই ছিলেন, কিন্তু লাইমলাইটে সাংঘাতিকভাবে আসতে পেরেছি, এটা ঈশ্বরের কৃপা, পরম সৌভাগ্য। তো সেই জায়গা থেকে শাস্ত্রীয় মানে সংস্কৃতর ক্ষেত্রতে সেখানে অনেক বিস্তারিতভাবে নাটকের অনেক কিছু রয়েছে, বা নাটকের দর্শকের সম্বন্ধে অনেক কিছু বলা আছে, যে নাটকের দর্শকও কেমন হবে। তো সেই জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে ম্যাডাম কি বলবেন? ওই যে সংস্কৃত সাহিত্যে আমাদের যেরকম আছে না, যে দর্শকরাই খুব এডুকেটেড ছিলেন, তাই না? দর্শকরা এতটা, আমরা বলি রসিকা জানা, এতটাই রসগ্রহণ করতে সক্ষম থাকতেন, যার জন্য সামনে মঞ্চে যেটা হচ্ছে, সেটা নৃত্য হোক, নাট্য হোক, সঙ্গীত হোক, সেটা তারা খুব সহজে গ্রহণ করতে পারতেন। তো সেই ওই রকম ঐতিহাসিক যুগে ভারতবর্ষের দর্শক কিন্তু এই ধরনের শিক্ষিত ছিলেন। সেই ট্র্যাডিশনটা আমরা অনেকটাই বয়ে এনেছি। তবু নাট্য দর্শককে আমি একটা অ্যাপিল রাখব, যে নাট্য দর্শককেও আরও অনেক শিক্ষিত হতে হবে, যাতে সব রকম ভালো নাট্য তারা সমানভাবে রসগ্রহণ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। নমস্কার। ধন্যবাদ।